দর্শক, আপনাদেরকে জানাই ইউনিক কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইসের লজিক ফাংশন সরলীকরণের বোর্ড বইয়ের 268 পৃষ্ঠার 5 নং সমস্যার সমাধানটি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এখানে দেওয়া আছে কি এবিসি প্লাস এ ইন্টু বি নট ইন্টু সি প্লাস এ নট। তো এটাকে আমরা সরলীকরণ করব। এখন এটাকে সরলীকরণ করার জন্য প্রথমে আমরা কি করব, প্রথমে এই দুটি রাশির মধ্যে আমরা এ আর সি, দুটাতে এ আর সি আছে, আমরা এ আর সিকে কমন নিয়ে নিলাম। তাহলে অবশিষ্ট কি থাকে, বি প্লাস বি নট প্লাস এ নট। আচ্ছা, তো আমরা কি লিখতে পারি, আমরা জানি কি বুলিয়ান আলজেব্রার যোগের নিয়ম অনুসারে আমরা কি জানি যে এ প্লাস এ নট যোগ করলে কি হয়, 1। ঠিক আছে, আমরা আবারও বলছি বুলিয়ান আলজেব্রা যুগের নিয়ম অনুসারে আমরা কি জানি, এ প্লাস এ নট ইকুয়ালস টু 1। তাহলে এখানে কি আছে, বি প্লাস বি নট ইকুয়ালস টু কী হবে, 1। তাহলে আমরা এখানে লিখতে পারি এ সি ইন্টু 1 প্লাস এ নট। আচ্ছা, 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে ওইটাই থাকে। আচ্ছা, এ সি প্লাস এ নট। এটাকে কি আবার সরলীকরণ করা যায়? হ্যাঁ, এটাকে সরলীকরণ করা যায়। এখন কোন সূত্র প্রয়োগ করব আমরা, দেখেন ভালো করে এর আকৃতিটা কোন সূত্রের মতো আছে। আমরা সরলীকরণ যে 7টি সূত্র শিখে এসেছিলাম, সেই 7টি সূত্রের মধ্যে একটি সূত্র রয়েছে বিভাজন সূত্র। বিভাজন সূত্র আপনারা অবশ্যই জানেন। বিভাজন সূত্রটি ছিল কীরকম, এরকম, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ইকুয়ালস টু কী লিখতে পারি আমরা লিখতে পারি এ প্লাস বি সি। আমরা কী লিখতে পারি, এ প্লাস বিসি। আচ্ছা, তো এখানে যেহেতু এই আকৃতিটা আছে, এ প্লাস বিসি আকারে আছে, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস এ নট প্লাস এ, লিখতে পারি এ নট প্লাস সি। আচ্ছা, আমরা আবার কি দেখলাম, এখানে আরেকটা রাশি আসছে এ নট প্লাস এ। আমরা আগেই দেখেছি এ প্লাস এ নট ইকুয়ালস টু 1। তাহলে এখানে এ প্লাস এ নট প্লাস এ আছে, তাহলে আমরা কী লিখতে পারি, 1 ইন্টু এ নট প্লাস সি। তাহলে আমরা লিখতে পারি এ নট প্লাস সি। এটাই আমাদের নির্ণয় আনসার। সবাইকে ধন্যবাদ।